গভীরভাবে খেয়াল করুন, ইসলামটা কিন্তু এমন ছিল না, ইসলামটা ছিল পিওর এক ইসলাম। আল্লাহর নবী 1450 বছর পূর্বে যে ইসলাম দিয়ে গিয়েছেন, ওই ইসলাম থেকে আমরা কতটা দূরে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবা যারা ছিলেন নবীজির জামানায় ইসলামটাকে এমনভাবে মেনেছে। ইসলাম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হলে, দ্বীন ইসলামের ভিতর থাকতে হলে তিনটা জিনিসের কুরবানি করতে হয়। প্রিয়, তিনটা বস্তুর কুরবানি লাগে। আল্লাহর নবীর সাহাবীরা বলে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে তিনটা বস্তুর বড় দাম, তিনটা বস্তু বড় দাম, বড় দামি। বলে কোন কোন তিনটা বস্তু? প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের জান, নিজের দেহটা বড় দামি। সে চাই না কখনো মারা যাইতে। কথা কোনটা কিনা? যখন মৃত্যুর শয্যায় মমস্য অবস্থায় পড়ে থাকে, এই ডাক্তার ওই ডাক্তার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হয়, এতেই বোঝা যায় কোনো মানুষ তার জানটাকে ক্ষতিকর চাই না, বাঁচায় রাখতে চাই। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, প্রত্যেকটা মানুষের কাছে তার উপার্জিত সম্পদ, সে যা উপার্জন করেছে, 2 হাতে কামাই করেছে, ওই সম্পদগুলো অন্যের সম্পদের তুলনায় বেশি দামি। কথা কোন ঠিক কিনা? দামি কিনা? নিজেরটা 16 আনা, পরেরটা 0 আনা, জানা নাই? আল্লাহর নবীর সাহাবারা বলেন 3 নাম্বার, আমাদের কাছে সবচেয়ে দামি এবং দুনিয়াবাসীর কাছে সবচেয়ে দামি হলো নিজের সন্তান। দেখুন ঠিক কিনা? নিজের সন্তানটা যত মূল্যবান সন্তান, অন্যেরটা কিন্তু এত মূল্যবান হয় না। কথা কোন ঠিক কিনা? দেখবেন নিজেরটারে একটা চর দিবার আগে এই দমক মারে, আমার ছেলেরে মারলি কেন, কিন্তু আরেকটারে, অন্যেরটারে যে মারছে এটা কোনো দোষই আছে না? নাই এমন মানুষ? তো সাহাবারা বলেন এই 3টা জিনিস পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে দামি, গুরুত্বপূর্ণ। আর ওই 3টা জিনিসকেই যারা ইসলাম মানবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে, এই 3টা বিষয় কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। এই 3টা বিষয়কে কি করতে হবে? আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। তো ভাইরা আমার, বলছিলাম দ্বীন ইসলামটাকে আমাদের সুবিধা মতো মানলে চলবে না। ইসলাম ছিল একটা পিওর। ইসলামটার মধ্যে আমরা ভেজাল ঢুকাইছি আমাদের সুবিধার জন্য। এক একজনে এক একটা দল তৈরি করছে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়া ইসলামটাকে কলুষিত করতেছে। কথা কোন ঠিক কিনা? মূলত ইসলাম ছিলেন সহি এক ইসলাম, যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সঠিক সত্য ধর্ম, যেটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ কোন? তাহলে বলতেছিলাম এই ইসলামের ভিতর যদি আসতে হয়, আমাদের করণীয় কি? 3টা। 1 নাম্বার, নিজের জান আল্লাহর রাসূলের পিছনে কুরবান করে দিতে হবে। 2 নাম্বার, যখন সম্পদের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, মাল দিয়ে দ্বীন ইসলামের পিছনে মেহনত করতে হবে। যখন সন্তান ছেড়ে দিতে হয়, আল্লাহর রাস্তায় সন্তানকে ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 3 জিনিসের বদলতে আল্লাহ এই ইসলামকে কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন? ইসলাম হার কারবালা কে বা জিন্দা হতি হে। ইসলাম কারবালার রক্তের বিনিময়ে জিন্দা হয়েছে। এই ইসলামের পিছনে দিন 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 রক্ত ঝরাইছে, জড়তে বহু মা সন্তান হারা হয়েছে, বহু সন্তান এতিম হয়েছে, বহু স্ত্রী বিধবা হয়েছে। এই কুরবানি একমাত্র দ্বীন ইসলামের জন্য। কথা কোন ঠিক কিনা? তো এই দ্বীন ইসলাম আমাদের কাছ পর্যন্ত এসেছে, এটাকে কদর করার দরকার আছে না নাই? জুরে কোন? ভাইয়েরা আমার, এই ইসলামের জন্য আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পর মক্কাবাসীকে দাওয়াত দিলেন, হে মক্কাবাসী, খানায়ে কাবার সামনে দাঁড়ায় আল্লাহর নবী উচ্চ কণ্ঠে একদিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী যখন খানায়ে কাবার সামনে দাঁড়ায় এক আল্লাহর কথা বলতে শুরু করলেন, হে মক্কাবাসী, ইয়া আইয়ুহান নাস, বলো, কুলু, বলো,
লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ তোমাকে খাওয়ায়, এক আল্লাহ তোমাকে পড়ায়, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো। আল্লাহর নবী যখন খানায়ে কাবার সামনে দাঁড়ায়া উচ্চ কণ্ঠে এই কালেমার দাওয়াত দিলেন, মক্কার বেঈমান কাফেরদের গায়ের মধ্যে আগুন লেগে যায়। মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া কয়, না না, মুহাম্মদকে ছাড়া যাবে না, মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করতে শুরু করলো, না না, মুহাম্মদকে আটকাইতে হবে, মুহাম্মদকে প্রতিহত করতে হবে। কেমন করে করা যায়? মক্কার বেঈমান কাফেররা এক হয়ে সিদ্ধান্ত করেছে, আল্লাহর নবী মুহাম্মদকে আর রাখা যাবে না, এই দুনিয়ার মধ্যে রাখবো না, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদকে এই জমিনে থাকতে দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, মক্কার মুশরিকরা এক হয়ে আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করলো। গোল টেবিলের পরামর্শের মধ্যে বসলো, এ আবু জাহেল, বলো বলো মুহাম্মদকে কি করা যায়? আবু লাহাব, তুমি বলো মুহাম্মদকে কি করা যায়? কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করতেছে, আমাদের বাপদাদার ধর্মকে কলুষিত করতেছে, মুহাম্মদকে এই জমিনে থাকতে দেওয়া যাবে না। একজন আরেকজনকে প্রশ্ন করতে শুরু করলো। আবু জাহেল ডাক দিয়া কয়, এত নিষ্ঠুর হওয়া যাবে না, মুহাম্মদ তো আমাদের বাতিজা, মুহাম্মদের আব্বা নাই, মুহাম্মদের আম্মা নাই, মুহাম্মদ বড় এতিম, মুহাম্মদকে অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না। কি করা যায়, কি করা যায়? চলো কৌশলে ছলে বলে মুহাম্মদকে কিছু শর্ত দেই, ওই শর্তগুলো যদি মুহাম্মদ মানতে পারে তাহলে মুহাম্মদকে আমরা এই জমিনে থাকতে দেব। যদি মুহাম্মদ আমাদের শর্তগুলো না মানে মুহাম্মদকে থাকতে দেওয়া হবে না। ভাইরা আমার, সিদ্ধান্ত হয়ে গেল। আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়া বলে, মুহাম্মদকে কি শর্ত দেওয়া যায়? বলে মুহাম্মদকে 5টা শর্ত দিতে হবে। 1 নাম্বার শর্ত আবু জাহেল ডাক দিয়া কয়, এ আবু লাহাব, 1 নাম্বার শর্ত লিখে নাও, মুহাম্মদ আমাকে গালি দেয়, মুহাম্মদ আমাকে বলে আমি নাকি মূর্খ। কি বলে? মুহাম্মদ বলে আমি নাকি মূর্খ। কারণ আবু জাহেল একটা সময় তার উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ। আল্লাহর নবী তাকে অবশেষে উপাধি দিল আবু জাহেল, মূর্খের বাপ। আবু জাহেল ডাক দিয়া কয়, 1 নাম্বার লেখো, বাতিজা মুহাম্মদ যেন আজকের পর থেকে আমাকে আর গালি না দিতে পারে। আবু লাহাব লিখে ফেললো 1 নাম্বার। এবার 2 নাম্বার কি লেখা হবে? আবু লাহাব ডাক দিয়া কয়, 2 নাম্বার শর্তটা লেখা হোক, বাতিজা মুহাম্মদ খানায়ে কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওই কোরআন যেন প্রকাশ্যে আর তিলাওয়াত না করতে পারে। আল্লাহর নবীর জন্য এক এক করে 5টা শর্তের মধ্যে 2 নাম্বার শর্ত লিখলেন, মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করা হোক, মুহাম্মদ যেন কোরআনের তিলাওয়াত না করতে পারে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। 3 নাম্বার আবু সুফিয়ান ডাক দিয়া বলে, হে আবু জাহেল, 3 নাম্বার শর্তটা লিখে ফেলো, আমার বাতিজা মুহাম্মদ যেন আর কোনোদিন আমাদের দেবদেবীকে গালি না দেয়, আমাদের মূর্তিকে যেন আর কোনোদিন গালি না দেয়। 3 নাম্বার শর্ত লেখা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার বলা হয় 4 নাম্বার কি শর্ত লেখা যায়? 4 নাম্বার উতবা বলে, হে আবু লাহাব, 4 নাম্বার শর্ত মুহাম্মদকে বলে দিবা কাবা চত্বরে আইসা যেন আর নামাজ না পড়ে। কারণ মুহাম্মদ যখন কাবা চত্বরে দাঁড়ায় নামাজ পড়ে, আমাদের যুবকরা মুহাম্মদের অঙ্গভঙ্গি দেইকা মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। না না, মুহাম্মদকে কাবা চত্বরে ঢুকতে দেওয়া যাবে না, মুহাম্মদকে প্রকাশ্যে নামাজ পড়তে দেওয়া যাবে না। 4 নাম্বার শর্ত লেখা হয়ে গেল। হে আবু লাহাব, 5 নাম্বার শর্ত লিখে ফেলো, মুহাম্মদকে জানায় দিবা মুহাম্মদ যেন আমাদের কাফের কুফফারদের ঘরে ঘরে গিয়া এক আল্লাহর দাওয়াত না দেয়, এক কালেমার দাওয়াত না দেয়। মুহাম্মদকে জানায়া দাও, এই 5টা শর্ত যদি মুহাম্মদ মানতে পারে, মুহাম্মদ এই জমিনে থাকতে পারবে, আর নয়তো মুহাম্মদকে থাকতে দেওয়া হবে না, মুহাম্মদকে আমরা প্রতিহত করে ফেলবো। আল্লাহর নবীর চাচা আবু তালেব মাধ্যম হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই বার্তাটা নিয়ে গেলেন, হে মুহাম্মদ,
তুমি আমার বাতিজা কিন্তু ঠিক আছে, মক্কার নেতারা সর্দাররা তোমাকে 5টা শর্ত দিয়েছে, নাও নাও 5টা শর্ত দেখো, যদি এই মক্কার জমিনে তোমার থাকতে হয় তোমাকে এই 5টা শর্ত মেনেই থাকতে হবে, আর নয়তো মক্কার বেঈমান কাফেররা তোমাকে থাকতে দিবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ওই যে শর্তগুলো হাতে নিয়ে চোখের পানি ফলায়া আসমানের দিকে তাকায় তাকায় কান্দে, আর ডাক দিয়া বলে, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, তোমার জমিনে তোমার আইন চলতে দেওয়া হয় না। ও আল্লাহ, মক্কার বেঈমান কাফেররা যে শর্তগুলো দিয়েছে, আমি মুহাম্মদ যদি এই 5টা শর্ত মেনে নেই, এই জমিনে আর দ্বীনের দাওয়াত দিতে পারবো না, দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ, মক্কার বেঈমান কাফেররা এক হয়েছে আমাকে ধ্বংস করার জন্য, আমাকে নিস্তেজ করার জন্য। আল্লাহর নবী খানায়ে কাবার ওই যে চত্বরে দাঁড়ায় আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি টিপ টিপ করে ফেলা গুনগুন গুনগুন কণ্ঠে কান্দে, আল্লাহ, এই জমিনে আমার মা নাই, এই জমিনে আমার আব্বা নাই, আমার বংশের মানুষগুলো আমাকে এমন একটা শর্ত দিয়েছে, এটা যদি মেনে ফেলি কালেমা ছেড়ে দিতে হবে, কালেমার দাওয়াত আর দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহে আসছে, বন্ধু আমার কাঁদবেন না, কান্নার কারণ নাই। মক্কার বেঈমান কাফেররা এক হয়ে আপনাকে কিছু করতে পারবে না। আপনার মা নাই তাতে কি, আপনার বাবা নাই তাতে কি, আমি স্বয়ং আল্লাহ আপনার হেফাজতকারী। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে শিখিয়ে দিয়েছে, হে মুহাম্মদ, টেনশন করবা না, পেরেশানি করবা না, হতাশাগ্রস্ত হয় না, তোমার মালিক তোমাকে ছেড়ে দেয় নাই, তোমার মালিক তোমাকে ছাড়েন নাই। এ আবু জাহেল, উতবা, শাইবা, শোন, তোরা আমাকে 5টা শর্ত দিয়েছিস, আমি তোদেরকে একটা শর্ত দেব, তোরা যদি আমার এক শর্ত মেনে নেস, আমি তোদের 5 শর্ত মেনে নেব। জোরে এখন আল্লাহু আকবার। বেঈমান কাফেররা শর্ত কয়টা দিছে? জোরে কোন কয়টা? নবীজি কয়টার কথা কইছি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে মক্কাবাসী শুনো, তোমরা শর্ত দিয়েছো 5টা, আমি দিলাম একটা, এবার বলো এক শর্তে রাজি আছো কিনা? আবু জাহেল ডাক দিয়া কয়, আবুল আহাব, দেখ বাতিজা মুহাম্মদ কত বেককল, কত নির্বোধ, আমরা দিলাম 5টা, বাতিজা দিছে একটা, হায় হায়, বাতিজা একটা দিয়ে আমাদেরকে কেমনে আটকাইবো? কিন্তু আমরা যে 5টা শর্তের কথা বলছি, যদি বাতিজা মেনে নেয় আর এই মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে পারবে না, এক আল্লাহর কথা বলতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মূলত তার উদ্দেশ্য এটাই ছিল, যেন আল্লাহর নবী আর কি না করতে পারেন, কালেমার দাওয়াত না দিতে পারেন, দাওয়াত বন্ধ করার চেষ্টাই চলছিল। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল কয়, মুহাম্মদ, এটা কোনো কথা কইলা? আমরা কি এত খারাপ? আমরা কি এত খারাপ নি? আমরা তোমার 5টা শর্ত দিছি আর তুমি আমাদেরকে মাত্র একটা দিছো, একটা মানবো না, এটা কি হয়? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কয়, আবু জাহেল, আপনি আমার চাচা হইতে পারেন কিন্তু আপনি বাটপার, আপনি মুনাফিক। এই বাতিজা আমার প্রকাশ্যে শরম দিতেছ? কই না, শরম না, আমি আপনার কথা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? আমি তো আপনার একাধিক আপনার কথা শর্ত মেনেছি। আপনি বলেছেন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য আমি করে দেখাইছি, আপনি কোন এটা নাকি জাদু। আপনি বলছেন মরা খেজুর গাছ থেকে খেজুর ধরার জন্য আমি খেজুর ধরাইছি আল্লাহর হুকুমে, আপনি কোন এটাও জাদু। আপনি বাদ পান না, অথবা আপনি ভালো করে বুঝা সুইজা কোন, আপনি যদি আমার একটা মানেন আমি আপনার 5টা মানব। ঠিক আছে, উপস্থিত মজলিসের সকলকে সাক্ষী রেখে বললাম, তুমি যে একটা দিবা এই একটা শর্ত আমরা মানব, আর তুমি আমাদের 5টা শর্ত মানব। ঠিক আছে, তাহলে দিন তারিখ ধার্য করা হোক। দিন তারিখ ধার্য করা হয়ে গেল যে কোন দিন বসানো হয়। মনে করেন 3 দিন সময় নেওয়া হয়েছে, 3 দিন পর মাগরিবের পরে মিটিং বসছে, আল্লাহর নবীকে পরাজিত করাবেন, আল্লাহর নবীকে হারায় দিবেন, মক্কার জমিনে দাওয়াত দিতে আর দিবেন না, সিদ্ধান্ত হয়ে গেছে। বাইরে আমার 3 দিন যখন বেরিয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী কাবা চত্বরে একা একা আবু তালেব চাচাকে সঙ্গে নিয়ে কয়েকজন সাহাবী যারা প্রথম যুগে ইসলাম কবুল করেছে এমন কয়েকজন সাহাবাকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক পাশে বসা হাজার হাজার বেঈমান কাফেররা, আরেক পাশে বসা আল্লাহর নবী হাজার হাজার বেঈমান উপস্থিতিতে। বেঈমানদের হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আল্লাহর নবীর মনটা কেমন যেন বৃত সন্তুষ্ট। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় তাকায় কান্দে আর ডেকে বলে, আসমানের মালিক আল্লাহ, ওই বেঈমান কাফেররা হাজার হাজার সংখ্যায় এখানে উপস্থিত, আর আমরা গোটা কয়েকজন। আল্লাহ, তুমি যদি আমাকে বিজয় দান না করো, কে আমাকে বিজয় দান করবে? আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমি মুহাম্মদকে গাইবি সাহায্য করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করে কান্না করতেছে। ও মুসলমান ভাইরা আমার, ওপর প্রান্ত থেকে মক্কার বেঈমান কাফেররা একটা আরেকটার দিকে তাকায় তাকায় হাসে, মুচকি মুচকি হাসি দেয়, আর একটা আরেকটারে কয়, মুহাম্মদ রে আটকাইছি, কি করছি? মুহাম্মদ আজকে দড়া খাইব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ কি আল্লাহর নবীকে এমনি ছেড়ে দিবেন? আল্লাহ আল্লাহর নবীর পক্ষে থাকবেন কি থাকবেন না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী একা একা দাঁড়া দাঁড়া কান্না করতেছেন। আল্লাহর নবীর পাশে চাচা আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, কান্না করবা না। তুমি যদি এক আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার আল্লাহ তোমাকে হেফাজত করবেন। অতএব কান্নার কারণ নাই, টেনশনের কারণ নাই। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। মক্কার আবু জাহেল উতবা সাহেবা ডাক দিয়া কয়, ভাতিজা জলদি করে বলো, তোমার শর্তটা কি? তোমার কি শর্ত তুমি বলো। আল্লাহর নবী কয়, চাচা, আমার শর্ত তো মাত্র একটা, আর আপনাদের শর্ত পাঁচটা। তাহলে বেশি যার তারটাই আগে কোন, আমারটা করলে তো কিচ্ছাই শেষ, কিচ্ছাই তো বাড়িয়ে থাকা। আপনারটা আগে কোন, এরপরে আমারটা কইতেছে। সুবহানাল্লাহ কর। আবু জাহেল লাভ দিয়া দাঁড়াইছে, কয়, প্রথম নাম্বার অভিযোগ, এই আবুল আহাব, বাতিজারে শোনায়া দাও, বাতিজা যেন আজকের পর থেকে আমি আবু জাহেলকে মূর্খ না বলে গালি না দেই। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, এই চাচা আবু জাহেল, মিথ্যা বলেন কেন? আপনার আমি গালি দিছি কোনোদিন? কই না, তুমি যে আমার মূর্খ কও। কই, আপনি তো মূর্খ, এই জন্য আপনাকে মূর্খ। কই, দেখছো এখন আবার? আল্লাহর নবী কয়, আপনাকে আল্লাহ যে দিমাগ দিয়েছে, মেধা দিয়েছে, এটা ভালো কাজে লাগান, তাহলে আপনি বুদ্ধিমান হবেন, আর যদি খারাপ কাজে লাগান আপনি মূর্খই থেকে যাবেন। আচ্ছা ঠিক আছে, আর আজকের পর থেকে আপনারা কি করবো না, মূর্খ ডাকবো না। 2 নাম্বার কি শর্ত বলেন? আবুল আহাব ডাক দিয়া কই, ভাতিজা মুহাম্মদ, আজকের পর থেকে তুমি খানায় কাবার চত্বরে বৈশাখ কখনো আল্লাহর কোরআন, আমরা জানি তুমি যে কোরআন পড়ো এটা সত্য, সুবহানাল্লাহ কইতেন না? তুমি যে কোরআন পড়ো এটা সত্য, কিন্তু আজকের পর থেকে খানায় কাবার সামনে বসে প্রকাশ্য দিবালোকে আর কোরআনের তিলাওয়াত করতে পারবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা, চাচা, এই কোরআন আপনাদের ক্ষতি করলো কি? আপনারা তো বলতেছেন কোরআন সত্য, তাহলে কোরআন ক্ষতি করলো কি? বলে, মুহাম্মদ, তোমার যে জাদু মাখা কণ্ঠ, তোমার কণ্ঠে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করো, আমাদের যুবকদেরকে ঘরে আটকায় রাখতে পারি না, তারা দৌড়ে আসা তোমার কোরআন তিলাওয়াত দাঁড়ায় দাঁড়ায় শুনে সুবহানাল্লাহ জুড়ে কন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কয়, ঠিক আছে, মাইনা নিলাম। এবার 3 নাম্বার, আবু সুফিয়ান ডাক দিয়া কয়, ভাতিজা, 3 নাম্বার শর্তটা হইল, আজকের পর থেকে তুমি আমাদের দেব দেবীকে, আমাদের মূর্তিরে, আমরার মাবুদরে আর গালি দিতে পারবে। আল্লাহ নবী কয়, দরুমিয়া বান, আপনারা মূর্তিরে গালি দে কেডা? আপনারা দেব দেবীরে গালি দে কেডা? আপনারা যে নির্বুধ, এই জন্য আমি মুহাম্মদের আফসোস হয়। আপনারা নিজের হাতে বানায়া, খের কুটা দিয়া, কাদামাটি দিয়া বানায়া দাঁড়াইতে পারে না, পিছন দিয়া বাঁশ খাড়া করে দেন, এরপর থাকতে পারে না। এমন ডারে খুদা বানাইছেন, যে খুদা নিজের শক্তিতে দাঁড়াইতে পারে না, তো এই খুদারে গালি দিব না কি করুন? কয়, এটা মানলে কি খুশি? ঠিক আছে, আপনারা খুশি রাখলাম, আপনাদের মূর্তিরে, দেব দেবীরে আর কোনোদিন কি করবো না, গালি দিব। 4 নাম্বার, উতবা ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আর প্রকাশ্যে খানায় কাবার ভিতরে নামাজ পড়তে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও চাচা, কারণটা কি জানতে পারিনি? ডাক দিয়া বলা হয়, হ্যাঁ,
কারণটা হইল তুমি যখন খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, আমাদের যুবক যুবতীরা তোমার নামাজ দেখা, তোমার অঙ্গভঙ্গি দেখা পাগল হয়ে যা। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এত সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসী শোন, আমার নবী এত সুন্দর, এত সুন্দর। পয়গম্বর ইউসুফকে দেখে ওই যে জুলেখার বান্ধবীরা হাত কাটছে, আমার নবীরে যদি কোনো নারী দেখতো, ওই ইউসুফ জুলেখার নারীরা দেখতো, হাত না আমার নবীর সৌন্দর্য দেখা পাগল পাড়া হয় নিজের কলিজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইটা মানলে কি আমরা খুশি? হ্যাঁ, তুমি তোমার ঘরে ইবাদত করবা। আল্লাহ নবী কই ঠিক আছে, মাইনা নিলাম। কয়টা গেল? কি আপনারা দি হা না কিছু কর না, ওয়াজ ভাল লাগে না, সাইরা দিমু? হ্যাঁ জুরে কন, কয়টা গেছে? আর কয়টা বাকি রয়েছে? একটা। বাইরা আমার, বন্ধুরা আমার, এবার একজন বেঈমান নবীকে ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের 5 নাম্বার শর্ত হলো তুমি যে আমাদের ঘরে ঘরে এক আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করবা। মক্কার কোনো মুশরিক বেঈমান কাফেরদের ঘরে যাইবা না, তুমি এই প্রকাশ্য দাওয়াতটা বন্ধ করে দিবা। আল্লাহর নবী কয়, কেন, এটা সমস্যা কি? কেন তুমি যখন দাওয়াত দাও, তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুই না বেঈমান কাফেররা আমাদের ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, এটা যদি মানি আমরা খুশি নি? হ্যাঁ খুশি। তাহলে বোঝা গেল কয়টা মানছে নবী? 5টা। আবু জাহেল আবু লাহাবরে কোনিদা গুতাতে দেখ, ভাতিজা কিন্তু মাইনা গেছে 5টা। আচ্ছা কোনছে নবী কি প্রকৃত পক্ষে মানছে এগুলা? নবীরটা তো বাকি রয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল আবু লাহাবকে কোনিদা গুতা দেখবে, দেখ দেখ মুস্কি মুস্কি তার বেগরা হাসি দেয়, বাতিজারে ফান্দে ফলাইছি, মুহাম্মদ আর বাঁচতে পারবে না। মুহাম্মদ যদি 5টা শর্ত মেনে নেই, এই জমিনে মুহাম্মদ আর দ্বীনের দাওয়াত দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই ফন্দিটাই তো খাটাইছে। আল্লাহর নবী কয়, আপনাদের শর্ত শেষ? কয় হ্যাঁ, আমাদের শর্ত শেষ। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু জাহেল ব, উতবা ব, শাইবা ব, এ আবু সুফিয়ান ব, আবু লাহাব ব, এবার তোদের 5টা শর্ত আমি শুনেছি, আমি মুহাম্মদ একটা শর্ত দেই, তোরা এবার ঠান্ডা মাথায় শুন, কানটা খুলে শুনে রাখ। আমি মুহাম্মদ তোদেরকে একটা দিচ্ছি, তোরা দিছস 5টা, আমি দিচ্ছি একটা। এক শর্ত আল্লাহর নবী শুনায়া দিল, হে মক্কার বেঈমান কাফেররা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর নবী দাঁড়ায় বলেন, হে মক্কার বেঈমান কাফেররা, তোরা আমি মুহাম্মদকে 5টা শর্ত দিয়েছিস, না না আমি তোদের শর্তগুলো ছেড়ে দিলাম না, আমি তোদের 5টা মেনে নেব যদি তোরা একটা মেনে নেস। বলে কি শর্ত? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোরা যারা এখানে উপস্থিত আছস সবাই এক বাক্যে বলে ফেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল লাফ দিয়া দাঁড়ায় কয়, আবু লাহাব দেখ দেখ মুহাম্মদ কি চালাক, মুহাম্মদ কি চালাক। আমরা দিছি 5টা, মুহাম্মদ আমাদেরকে একটা দিয়েই বেঁধে ফেলেছে। ও মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ ইলম শিখায়া দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা নবীকে জ্ঞান দান করেছেন। আল্লাহর নবী বলেন, হে বেঈমান কাফেররা, আমি তোমাদের 5টা মেনে নেব, তোমরা আমার একটা মেনে নাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ তোমাদেরকে খাওয়ায়, এক আল্লাহ তোমাদেরকে পড়ায়, এই কথাটা যদি মেনে নাও, আমি তোমাদের 5টা মেনে নেব। মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া কয়, এটার লাগেই বুঝি আমাদের মিটিং জমাইছো? না না, পশ্চিম কালেও তোমার একটা মানা হবে না, মানা যাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল
সাইবা রাগান্বিত হয়ে গেছে, মুহাম্মদ তুমি কিন্তু তোমার চালাকির বহির প্রকাশ ঘটাইছো, না না তোমার এক আল্লাহ আমরা মানবো না। আল্লাহর নবী দাঁড়ায়া টেবিলের মধ্যে তাফরা দিয়ে কয়, তোরা যদি আমার আল্লাহরে না মানতে পারস, আমার আল্লাহর জমিনে থাইকা আমি মুহাম্মদ কেন আমার আল্লাহর কোরআনের কথা, আল্লাহর বিধিবিধানের কথা বলতে পারবো না। অতএব তোদের কথা আমি মানলাম না, তোরা আমার কথা মানার কোনো প্রয়োজন নাই। আজকে তাইকা আমি আমার রবের গোলামি করব, তোরা তোদের রবের গোলামি করবে। কিন্তু হিসাবের দিন, লিমা লিহাদাল কিতাব, যেই দিন তোমাকে আমলনামার কিতাবটা দেওয়া হবে হাসরে মাহশরের মধ্যে, ওই দিন চিৎকার বার আফসোস করবার, বলবা হায় আফসোস, কি করলাম কি করলাম, মুহাম্মদকে কেন নবী মানলাম না, এক আল্লাহর উপর কেন ঈমান আনলাম না। ওই দিন আফসোস করবার, কান্না করবা, আর চিৎকার চেঁচামেচি করবা, আর বলবা হায় আফসোস, মুহাম্মদের যদি দুনিয়াতে নবী মানতাম, আল্লাহকে যদি আল্লাহ বলে মাইনা নিতাম, আল্লাহর গোলামি যদি করতাম, আজকে হাসরে মাহশরে কষ্ট হইতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজেও কিছু মুসলমানের সন্তান আছে যারা নিজেকে বড় চালাক মনে করে, নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, মাঝে মাঝে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আছে না নাই? তারা কিন্তু অন্য কোনো ধর্মের না, তারা তো আমাদের ধর্মেরই। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, মক্কার বেঈমান কাফেররা রাগান্বিত হয় ওইটা যাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা শোনো, আমি কিন্তু তোমাদের অবাধ্য কেউ না, তোমাদের বাধ্য একজন সন্তান। তোমরাই তো আমি মুহাম্মদকে 40টা বছর উপাধি দিয়ে রেখেছো, আমি নাকি আল আমিন, আমি নাকি বিশ্বাসী, আমি নাকি সত্যবাদী। আমি মুহাম্মদ বলে দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি আমি মুহাম্মদের হাতে কালেমা পড়া মুসলমান হয়ে যাও, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আমি সাক্ষ্য দিচ্ছি কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা যেই দিন হবে, ওই দিন আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে না নিয়ে যাব না। সুবহানাল্লাহ কোন। তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানছে তারা দামি হয়েছে কি না? তাদের দাম দুনিয়াতে আছে কি না? দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। তো বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢুকতে হবে। বাবা কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম কমপ্লিট ইসলাম হতে পারে না। সাহাবারা যেভাবে ইসলাম মেনেছে ওইভাবে আমাদেরকে ইসলাম মানতে হবে। এই দ্বীন ইসলাম এক দামি বরকতময় জিনিস, যে দামি দ্বীন ইসলাম গ্রহণ করতে গিয়া আল্লাহর নবীর সাহাবারা নিজের জান মাল বিবি বাচ্চা সব কুরবান করছেন কিনা? নবীজির একজন সাহাবী, নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ওয়াকিয়া বলি, গভীর মনোযোগ দেওয়া, দিলটাকে নরম করে শোনার চেষ্টা করুন। সালমান ফারসি ছিলেন পারস্যের একজন বাসিন্দা, ওনার বাড়ি ছিল রোম পারস্যে। উনি একদিন এক পাহাড়ের চূড়ায় বসে কান্না করতেছে। একজন ইহুদি পণ্ডিত দেখা বলতেছে, পাদ্রী দেখা বলতেছে, এই যুবক এই পাহাড়ের চূড়ায় একা একা বৈশা এই সন্ধ্যাবেলা কেন কান্না করতেছে, কারণটা কি? যুবক সালমান ফারসি ডাক দিয়া কয়, ইহুদি পাদ্রী শুনুন, আমি এই জন্য কান্না করতেছি, আমি যে ধর্মের অনুসারী, এই ধর্মটা কেমন যেন আমার কাছে সত্য মনে হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি ধর্মটা আমার কাছে কেমন যেন সত্য ধর্ম মনে হয় না। আমার কাছে মনে হয় এর চেয়ে দামি কোনো ধর্ম পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে মুসলমান, আমরা এমন এক ধর্ম পেয়েছি যে ধর্মের ঘোষণা আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হলো আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম। আল্লাহ এই ধর্মটাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ।
সালমান ফার্সি গুনগুন গুনগুন করে কান্না করে। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, সালমান তুমি সত্য বলেছ, এই ধর্মের চেয়ে দামি একটা ধর্ম আছে, এমন একটা ধর্মের বহির প্রকাশ ঘটবে। ওই ধর্মের একজন নবী আছে, যার নাম হবেন মুহাম্মদ, পিতার নাম হবেন আব্দুল্লাহ। তিনি সত্য নবী, তিনার ধর্মই সত্য। কিন্তু আমাদের যে ইহুদি ধর্ম আছে, যে বাইবেল আছে, গীতা আছে, এগুলার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু কাটছাট হয়ে গেছে। কিন্তু মুহাম্মদের ধর্ম দামি এক ধর্ম, সত্য এক ধর্ম। এবার সালমান ফার্সি ডাক দিয়া কয়, ও পাদ্রী মহাদয়, আমাকে ওই ধর্মের সন্ধান দিবেননি, ওই ধর্মের তত্ত্বটা দিবেননি। পাদ্রী ডাক দিয়া কয়, তোমারে কেমনে আমি দিব? আমি তো ইহুদি ধর্মের পাদ্রী পণ্ডিত, আমি যদি তোমার সত্য ধর্মের কথা কয়ে দেই আর আমার ধর্মের লোক যদি জানে, আমারে তো হত্যা করে ফেলবে। কি করে ফেলবে? তাই তোমার আমি সত্য ধর্মের কথা বলতে পারতেছি। কিন্তু সালমান ফার্সি যখন সত্য ধর্মের কথা শুনলেন, গুনগুন গুনগুন করে কান্না আরো বাড়ায় দিলেন। এবার ইহুদি পাদ্রীর মায়া লাগছে, কই ঠিক আছে সালমান, তুমি যেহেতু সত্য ধর্মের সন্ধান চাচ্ছ, আগামীকাল সন্ধ্যায় আমার বাড়িতে আসবা, নির্জনে একাকিত্ব আসবা, আমি তোমাকে সত্য ধর্মের বিস্তার কিভাবে হইব, কোথায় গেলে পাইবা, এটা বিস্তারিত জানায় দেব। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ইহুদি পাদ্রীর বাড়িতে চলে গেছে। যাওয়ার পর ইহুদি পাদ্রী ওনারে নিয়ে এক জায়গাতে নির্জন অবস্থায় বৈশা বৈশা বলতেছে, শোনো, এই পৃথিবীতে আমরা যে ধর্মটা পালন করতেছি, আমাদের বাইবেল গীতার মধ্যে অনেক কিছু কাটছাট হয়ে গেছে, এটা কোনো সত্য ধর্ম না। এই কথাটা যদি আমি মানুষের কাছে বলি, মানুষ আমাকে হত্যা করে ফেলবে, ইহুদিরা আমাকে সমাজে থাকতে দিবে না। অতএব গোপনে তোমার আবেগ থেকে আপ্লুত হয়ে আমি তোমাকে সত্য ধর্মের কথা শোনাচ্ছি। শুনো, মক্কার আরবের মক্কায় একজন নবী আসবেন, নাম তার মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, তিনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ। তিনি একটা বাণী নিয়ে আসবেন, ঐশী গ্রন্থ আল কুরআন, এটা হলো সত্য বাণী। সুবহানাল্লাহ। কোন তো সালমান ফার্সি বলতেছে, আমি যদি আরবে যাইতে চাই, কেমনে যাইব? কই আরব থেকে প্রত্যেক মাসে অন্তরালে 2 বার ব্যবসার কাফেলা আসে, ব্যবসায়ী কাফেলা আসে দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে। অতএব দামেস্কে যে কাফেলাগুলো আসে, বাণিজ্যিক কাফেলাদের সাথে তুমি মিলা তাদের সাথে আরবে চলে যাইবা। আরবে গিয়া মুহাম্মদরে খুঁজা নবী পাইয়া তুমি কালেমা পড়া নিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ঠিক আছে, আমি আপনার কথা মতো চলে যাব, কিন্তু মুহাম্মদকে আমি চিনব কেমন করে? মুহাম্মদ যে নবী এটা বুঝবো কেমন করে? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি ডাক দিয়া কয়, ইহুদি পণ্ডিত, আপনি কি আমাকে একটু তথ্য দিবেন কিনা, নবী মুহাম্মদকে কেমন করে চিনব? ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্য নবী হবেন, তিনার 3টা গুণ থাকবেন, 3টা কোয়ালিটি থাকবেন। সালমান ফার্সি ডাক দিয়া বলে, কোন 3টা গুণ, কোন 3টা কোয়ালিটি? ওই যে ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, হে সালমান, 1 নম্বর গুণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি নবী হবেন, তিনি কখনো সদকার মাল খাবেন না, সদকা গ্রহণ করবেন না। 2 নম্বর গুণ, যিনি নবী হবেন, তিনি কখনো হাদিয়া ছাড়বেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার গুণ, আল্লাহ ওনার ডান বাহুর মধ্যে একটা মোহর মেরেছে, খতমে নবুয়তের মোহর। এই যে 3টা গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে থাকবে, যিনি নবী হবেন তিনার মধ্যে থাকবেন। এই 3টা গুণ যখন তুমি দেখবা, তুমি পাওয়া যাইবা, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ লক্ষ্য করুন, এদিক সেদিক নজর দিবেন না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, জিন্দেগিতে কত সময় বিভিন্ন ফিল্ম দেখা চোখের পানি ফালাইছো, বিভিন্ন নাটক দেখা চোখের পানি ফালাইছো, বিভিন্ন হৃদয় বিদারক দৃশ্য দেখা চোখের পানি ফালাইছো। ওইগুলো তোমার কাজে আসবে কিনা বলতে পারি না। এ যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আজকের এই বরকতময় জান্নাতি মজলিসের ভিতর বসে 1 ফোঁটা চোখের পানি যদি এই হৃদয় বিদায়ক ঘটনা শুই না ফালাইতে পারো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এটাকে উসিলা করে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ।
সালমান ফার্সি ডাক দেয়া বলে, ঠিক আছে পাদ্রী মহোদয়, আমি আজকে চলে গেলাম, আমাকে ছেড়ে দেন, আমার জন্য দোয়া করবেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওই সত্য ধর্ম গ্রহণের জন্য চলে যাব, আমার জন্য দোয়া করবেন। সালমান ফার্সি বাড়িতে যাইয়া আব্বারে ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা যে ধর্মের অনুসারী, আমরা যে ইহুদি ধর্মের অনুসারী, এই ধর্মটা আমাদের কাছে ভালো লাগে না, আমার কাছে পছন্দ হয় না, এই ধর্মটা আমার কাছে সত্য মনে হয় না। বাবা ডাক দিয়া কয়, কি কস? জীবন ভর এই ধর্মের অনুসারী করে আসছি, অনুসরণ করে আসছি, আজকে তুই কি বললি? সন্তান সালমান ফার্সি ডাক দিয়া বলে, আব্বা জান, আমি সত্য বলেছি, আমি একজন সত্য নবীর সন্ধান পেয়েছি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবার নাম হলেন আব্দুল্লাহ, বাড়ি তার আরবের মক্কায়, তিনার কাছে আমার আল্লাহর কুরআন রয়েছে। ও আব্বা জান, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমারে বিদায় দিয়া দেন, আমারে ছাইড়া দেন, আমি বাড়ি ঘর ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আরবে চলে যাইব। মুসলমান ভাইরা আমার, সাহাবারা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ কুরবানি করেছে শুনো। সালমান ফার্সি যখন বাবার কাছে অনুমোদন চাইলো, বাবা ডাক দিয়া কয়, না না, নিজের ধর্মের মধ্যে চুনকালি মাইরা তোমাকে সত্য ধর্ম খোঁজার জন্য দেওয়া যাবে না, তুমি যেই ধর্মে আছো সেই ধর্মেই থাকতে হবে। সালমান ফার্সি ডাক দিয়া কয়, আব্বা জান, আমার জীবন যাবে, আমি সম্পদ বিসর্জন দেব, মা বিসর্জন দেব, বাবা বিসর্জন দেব, তারপরও সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি বাবার কাছে যখন এই কথাগুলো বলল, বাবা শুনলেন না, মানলেন না। বাবা রাগান্বিত হয়ে সালমান ফার্সির পায়ের মধ্যে দুইটা ডান্ডা বেরি লাগায় দিছে, 40 কেজি ওজনের হবে এত বড় বড় দুইটা পাথর পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। সালমান ফার্সি সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, একটা ঘরের ভিতর আবদ্ধ করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি ঘরের ভিতর চোখের পানি ফালায়া ফালায়া হাউমাউ করে কান্না করে, মা পাশের রুম তাইকা সন্তানের বিরহ বেদনায় কাঁদে, মা সন্তানের কষ্ট বরদাস্ত করতে পারে না। একটা বোন সালমান ফার্সির কান্না দেইকা বোনটা আর্তনাদ করতেছে, কান্না করতেছে, কিন্তু নিষ্ঠুর বাবা সালমান ফার্সির একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাইখা দরজার নিচ দিয়ে খাবার দেয়, প্রয়োজন হইলে খাবার দেয়, পানি দেয়, কিন্তু ঘর থেকে বের করে না। মা একদিন ঘরের ভিতর প্রবেশ কইরা ডাক দিয়া কয়, বাবা, তোর মাথার মধ্যে যে মুহাম্মদের চিন্তা আনলি, যে সত্য ধর্মের কথা আনলি, এরে সন্তান, এটা বাদ দিয়া দে, আর নয়তো তোর আব্বা তোকে রেহাই দিবে না, এই কষ্ট থেকে মুক্তি দিবে না। সালমান ফার্সি ডাক দিয়া কই, মাগো, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার সামনে তোমার পেটের সন্তানটাকে, তোমার গর্ভের সন্তানটাকে পায়ের মধ্যে ডান্ডা বেরি বেঁধে ফালায় রাখছে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার দয়া আর মায়ার বিষয় পড়ে, আগে তুই বল, আমি গর্ভধারণী মা, যেই মা তোকে জন্ম দিয়েছি, আমি মারছি এত দামি, আমি মারছি এত গুরুত্বপূর্ণ কে? কে সেই মুহাম্মদ, যে মুহাম্মদকে পাওয়ার জন্য বাড়ি ছাড়বি, ঘর ছাড়বি, মা ছাড়বি, বাবা ছাড়বি, আগে ওই মুহাম্মদের সন্ধান দে। আল্লাহ নবীর সাহাবী সালমান চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কই, মা গো, আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? আমি সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমি সত্য ধর্ম কালেমা গ্রহণ করার জন্য যাব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সালমান ফার্সির মায়ার মনের মধ্যে একটু মায়া লেগেছে, ডাক দিয়া কই, সন্তান, তুই আমারে ফেলায় চলে যাবি, আমি মা কেমনে থাকবো? আমি মার কথা কি তোর মনে পড়বে না? সালমান ফার্সি ডাক দিয়া বলে, আম্মা জান, ঠিক মনে পড়বে, কিন্তু আমি যে মায়ার নবীর সন্ধান পেয়েছি, যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা না দেখবো ততক্ষণ আমার শান্তি লাগবে না, দিল ঠান্ডা হবে না। মার মায়া লাগার পর মা সন্তানের পায়ের ডান্ডা বেরি খইলা, দরজাটা খইলা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী ওই যে রুম পারস্য থেকে হাঁটি হাঁটি পা পা করে 15 দিন সময় লাগা দামেস্কের ওই যে সিরিয়ার বাজার রাজধানী দামেস্কের মধ্যে পৌঁছায়া কাফেলার কাছে গিয়া পাগলের বেশি আওলাকে সে ডাইকা কই, তোমরা কারা গো, একটু সন্ধান দিবানি? এই কাফেলার মধ্যে আরবের কোন লোক আসেনি? না না, এই কাফেলাত আরবের কোন লোক নাই, অন্যটাই দেখতে পারো। আল্লাহর নবীর সাহাবী
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কাফেলার মধ্যে গিয়া কই, তোমরা কারা গো? আবার কি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেশ আরবের সন্ধান দিবানি? এই আরবের কাফেলা কি তোমরা? না না। একজনের বড় মায়া লাগলো, দয়া লাগলো, দেখা দিল, হে যুবক, ওই যে দেখা যায় দূরে একটা বাতি জ্বলতেছে, ওই বাতির কাছে গিয়া দেখো আরবের একটা কাফেলা রয়েছে, ওই কাফেলার সঙ্গে তুমি যোগাযোগ করো, আরবে যাইতে পারবা। আল্লাহর নবীর সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আরবের ওই কাফেলার কাছে গিয়া জিজ্ঞাসা করলো, আপনারা কি আরব থেকে এসেছেন? বলে হ্যাঁ, আমরা আরব থেকে এসেছি বাণিজ্যিক কাজ করার জন্য। কতদিন করবেন? বলে আমরা 15 দিন এই জায়গায় বাণিজ্যিক কাজ করব। হ্যাঁ, আমি চাই 15 দিন পর আপনাদের সঙ্গে আপনাদের আরবে যাওয়ার জন্য। কেন রে, তোর বাড়ি কই? তোর বাবার নাম কি? যুবক এবার ডাক দিয়া বলে, হে কাফেলার সর্দার, আমার বাড়ি হলো পারস্যের মধ্যে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, তাহলে তাদেরকে ফালায়া কেন আরবে যাইবি? কয়, আমি একজন নবীর সন্ধান পেয়েছি, যেই নবীর নাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন নি? আমি ওই নবীর কাছে কালেমা পড়তে যাব। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ বুঝি ভালো লাগে না আপনাদের কাছে? খারাপ লাগতেছে? শেষ করে দিমু? কেবলমাত্র শুরু না হইছে, শেষ তো আরো দেরি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি ডাক দিয়া বলে, আমি আপনাদের কাফেলার সঙ্গে মক্কাতুল মুকাররমা যাইতে চাই। ওই কাফেলার যে সর্দার ছিল, সে ছিল ইহুদি। কি ছিল? মেজাজ ছিল খেটকেটা। ওই ইহুদি কাফেলার সর্দার চিন্তা করছে, একটা ব্যাককেল পাওয়া গেছে, তারে কোনো রকমে মক্কায় নিয়ে আবার গোলাম হিসাবে বিক্রি করে দেব। যুবক, তুমি যদি আমাদের সাথে আরবে যেতে চাও, তোমাকে 300 দিনার দিতে হবে। সালমান ফারসি বলে, আমার কাছে তো 300 দিনার নাই, 100 দিনার আছে, আমার কি নেওয়া যাবে? ওই কাফেলার সর্দার বলতেছে, নেওয়া যাবে, 100 দিনার আমাদের কাছে জমা দাও, আর ওই 200 দিনার এই দামেস্কের বাজারে কাজ করে যুগায় আমাদের কাছে, আমাদের হাতে দিবা, আমরা তোমাকে আরবে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ খান। সালমান ফারসি 15 দিন খায়া না খায়া কাজ, 200 দিনার জোগাড় করছে, করে 300 দিনার সর্দারের হাতে দিছে। ভাইরা আমার, শেষ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি যখন 300 দিরহাম 300 দিনার ওই ইহুদি কাফেলার সর্দারের হাতে উঠায় দিলেন, সর্দার বড় আনন্দিত, এখানে 300 দিনার পাইছি, আরবে নিয়ে আবার বিক্রি করে দেব গোলাম হিসাবে, 1000 দিনার লাভ হইব। এমন সিটার বাটফার আছে না না আমরা সমাজে? ওজনে কম দিন না, কথা কন না কেন? আবার নামাজও পড়ে প্রথম কাতারে। আল্লাহি, আল্লাহর কসম, এই নামাজ আপনাকে জান্নাতে নিবে, আপনার ব্যবসা একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দিন যায় রাত যায়, কাফেলার সাথে রওনা হইল আরবের দিকে। প্রায় 15 দিন 15 রাত অতিক্রম হয়ে গেল। কাফেলার ওই যে সাথীবর্গ যারা আছে, তারা খায়া ঠায়া কিছু খাবার দিলে সালমান খাইতে পারে, আর নাইলে খাইতে পারে না, কারণ তার প্রতি তো কোনো মায়া নাই। এত কষ্ট ত্যাগ স্বীকার করতে 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 আরবে ঢুকে গেল। আরবে যাওয়ার পর ওই যে ইহুদি কাফেলার পণ্ডিত মুরব্বী সর্দার করছে কি, আরেকজনের কাছে গোপনে নিয়ে 1000 দিনার বিক্রি করে দিছে। এখন সালমান ফারসিরে ওনার কাছে উঠাইয়া দিতেছে। সালমান ফারসি ডাক দিয়া কই, কাফেলার সর্দার, আপনি চাইছেন আমার কাছে 300 দিনার, আমি আপনাকে 300 দিনার কষ্ট করে হলেও জোগাড় করে দিয়েছি। এখন আপনার কথা মতো, চুক্তি মতো তো আমি এখন মুক্তি হওয়ার কথা, আপনি তো আমাকে আরবে ছেড়ে দেওয়ার কথা, আপনি তো আমাকে আবার 1000 দিনার বিক্রি করলেন, এটার কারণ কি? বদমেজাজি কাফেলার সর্দার ডাক দিয়া কই, সালমান, বেশি কথা কইবি হত্যা করে ফেলবো। কি করবো? হত্যা করে ফেলবো। এমন স্বভাবের লোক আমরা সমাজে আছে না নাই? হুজুররা যখন সত্য কথা কয়, কোরআনের কথা কয়, এক আল্লাহর কথা কয়, সুদের বিরোধিতা করে, ঘুষের বিরোধিতা করে, সব ফাহাশা কাজের বিরোধিতা করে, তখন এই নির্যাতিত নিরপরাধ আলেমটাকে জেলের মধ্যে বন্দি করে দেয়া আছে না নাই? জুরে কন, ডরান নাকি? ডরান, জুরে কন না, আছে না নাই?
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি একদিন হিসাব দিতে হবে। আজকে নির্যাতিত নিরপরাধ আলেমদেরকে যে নির্যাতন করা হচ্ছে এটার জন্য একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, হবে কিনা? সালমান ফার্সিকে বিক্রি করে দেওয়া হয়, কিছু করার নাই। সালমান ফার্সি চিন্তা করছে হত্যা হওয়ার চেয়ে, কি হওয়ার চেয়ে, হত্যা হওয়ার চেয়ে বেঁচে থেকে কষ্ট করা ভালো, কারণ আমি যে উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্য আমার হাসিল হলে হয়। মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা ওই মনিবের কাজ করে, ওই মালিকের কাজ করে, রাত্র যখন গভীর হয় মক্কা অলিতে গলিতে ঘুরে সন্ধান একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ঘুরে। আল্লাহর নবীর নি পাওয়া যায়, যারে পাত তারে জিজ্ঞাসা করে, ও ভাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দেখছেননি? মুহাম্মদ রে চিনেননি? মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে চিনার পরও কাউকে পরিচয় দিতেন না, কারণ তারা জানতো বাহির থেকে যদি কেউ আসে মেহমান, ওই মেহমানদেরকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান দেওয়া হয় তারা ওই মুহাম্মদের কাছে কালেমা পড়ে ফেলে, মুহাম্মদের সিরাত সুরত দেখে পাগল হয়ে যা। না না, মুহাম্মদকে ওই যে মুহাম্মদের পরিচয় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সালমান ফার্সি ডাক দিয়া বলে, হে মক্কাবাসী বলো না আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে তোমরা চিনোনি? কেউ দেখাই না, কেউ দেখাই না। একদিন, দুই দিন, তিন দিন করে করে সময় পার হচ্ছে। সালমান ফার্সির মনের মধ্যে ঈমানের আগুন, কবে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান পাবো, কবে আল্লাহর নবীর সন্ধান দিদার লাভ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে একদিন আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি ওই মুনিবের বাড়িতে খেজুর গাছের উপরে কাজ করতেছে, খেজুর পাড়তেছে। কে যেন ওই মক্কার অলিতে গলিতে দৌড়ায় আর ডাক দিয়া কয়, হায় আফসোস, ধ্বংস রে ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আরেকজন জিজ্ঞাসা করে কি হইল? বলে আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি নবী হইছে, আমাদের মূর্তির বিরোধিতা করে, আমাদের ধর্মের প্রকাশ্য বিরোধিতা করতেছে। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি নবীর পাগল, ওই যে খেজুর গাছের উপর তাইকা লাফ দিয়া জমিনে পয়রা দৌড়ে ওই ইহুদির কাছে গিয়া কয়, ও ইহুদি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানটা আমাকে দিবানি? বলো না কই দেখাষ্ট আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানটা দিবানি? একজন আরেকজনের কই পাগল কইতে গাইলো, এই পাগলের বাড়ি কোথায়? পাগল দি মুহাম্মদ রে খুঁজে। সালমান ফার্সি ডাক দিয়া কয়, হে আরবের মানুষ শুনো, আমি পারস্য থেকে আসলাম, অনেক দূর থেকে আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান দিবানি? একজন ইহুদির মায়া লাগলো, বলে ওই যে দেখো ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরের পাশে খানায়ে কাবা, ওই কাবা চত্বরে গিয়া দেখবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করতেছে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মনিবের কাছে কাজ করলো, ওই যে তিনটা পরীক্ষা করার জন্য মনিবের কাছে কাজ করার পর যে কিছু অপটৌকন পাইলেন, কিছু খেজুর কিনা আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন নবীকে পরীক্ষা করার জন্য। আল্লাহর নবীর দরবারে যা আল্লাহর নবীর কাছে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নওজোয়ান যুবক, পারস্যে আমার বাড়ি, আমি আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে আইছি। এ নিয়ে আইছি ওই যে ইহুদি পণ্ডিত বইলা দিছিল কয়টা গুণ, যিনি নবী হবেন ওনার কয়টা গুণ। পরীক্ষা শুরু হয়ে গেছে। সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, আমি নবী সদগা খাই না, আমি নবী সদগা গ্রহণ করি না, অতএব এই সদগার মালগুলো আমার সাহাবাদেরকে তুমি বন্টন করে দিয়া দাও। সুবহানাল্লাহ, কালকা কইেন। তাহলে পরীক্ষা একটা গেছে কিনা, পাস হয়েছে কিনা? সালমান ফার্সির মনের মধ্যে আকাঙ্ক্ষা বাইরা গেছে। এবার দ্বিতীয় পরীক্ষা, নবীজিরে হাঁ দিয়া দিব, কেমনে দেয়? আবার কিছুদিন কাজ কইরা আল্লাহর নবীর জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি আপনার জন্য কিছু খেজুরের ব্যবস্থা করেছি, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাদিয়াটা গ্রহণ করবেননি? আল্লাহর নবী কই, সালমান দাও দাও, হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সালমান ফার্সির হাদিয়া গ্রহণ করে ফেললেন। সালমান ফার্সির মনের ভিতরে ইমানের আগুন দা দা করে জ্বলতেছে। দুইটা পরীক্ষা ওই যে ইহুদি পাদ্রী বলে দিল, দুইটা পরীক্ষার মধ্যে মুহাম্মদ ফাঁস হয়ে গেল। এবার 3 নাম্বার পরীক্ষা বাকি। আল্লাহর নবীর ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের যে মোহর মারা, সিল মারা, এই 3 নাম্বারটা কেমনে দেখব? মুহাম্মদ তো সদকা গ্রহণ করে নাই, মুহাম্মদ তো হাদিয়া গ্রহণ করেছে, দুইটাই ফাঁস হয়েছে। 3 নাম্বারটা কেমন করে পরীক্ষা করা যায়? আল্লাহর নবী একদিন জানাজায় যায়, আল্লাহর নবীর পিছনে পিছনে সালমান ফার্সি জানাজায় গেলেন। একজন সাহাবীর জানাজা শেষ হওয়ার পর হযরতে সালমান ফার্সি নবীজির পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসলো। নবীজির হুজরার কাছে আইসা আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় রইল। আল্লাহর নবী বরং তাইকা জামা মুবারকটা খুলবেন, এমন সময় তাকায় দেখে সালমান ফার্সি আল্লাহর নবীর হুজরার সামনে দাঁড়ানো। এবার সালমান ফার্সিকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে যুবক, তুমি দিয়ে আমার বাড়ি ছাড়ো না, তুমি দিয়ে আমার ঘর ছাড়ো না, তোমার কি কাজ নাই কাম নাই? সালমান ফার্সি মনে মনে কয়, আমার কাজ হইতো এটা। আরে জুরে কন্যা সুবহানাল্লাহ, আমার কাজ হইতো এটা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক তুমি কি চাও, কি চাও? সালমান ফার্সি সাহস করে বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক তুমি তো চাচ্ছ আমি নবীকে পরীক্ষা করার জন্য। হে যুবক, তুমি চাচ্ছ আমার ডান হাতে বাহুর মধ্যে খতমে নবুয়তের সিল আছে কিনা দেখতা, মোহর আছে কিনা দেখতা। এরে যুবক, আয় আয়, উনজুর ইলা, তুই ভালো কইরা দেখ। আমি নবী পাঞ্জাবি খুইলা দেই, আমি নবী জামা খুইলা দেই, তুই ভালো কইরা আমি নবীর মোহরে নবুয়তটা দেই। এখানে সুবহানাল্লাহ আওয়াজটা হইছে না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্দি, আপনি কেমন করে বুঝলেন গো নবী? আমি যে আপনার ডান হাতের বাহুর ওই যে মোহরে নবুয়ত দেখার জন্য আপনার পিছন পিছন ঘুরতেছি। আল্লাহর নবী কই, পাগলা, আমি যদি না জানি না বুঝতাম, আমার আল্লাহ তো আমাকে আল্লাহর নবী বানাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, এ জিবরাইল, যা যা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়া বল, আমার এই যে পাগলটাকে, আমার আশেক সালমান ফার্সিকে যেন হাত টেইলা না দূরে সরায়া দেয়। কারণ এই সালমান ধনাঢ্য বাবার সন্তান, বড়লোক বাবার সন্তান, সম্পদ কম হারাইছে না। নারে তাকবীর, জোরে কন নারে তাকবীর। হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী হায়দার আল আজাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মেহমানরা ধারাবাহিক আসতেছে, খুশি না বেজার আপনারা? এক একজন সার ঘরও আলোচনা করবেন, শুনবেন তো ইনশাল্লাহ? আমার কথাগুলো শেষ করে তাইলে বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছে, আমি যদি নাই জানি নাই বুঝি, তাহলে আমি আল্লাহর নবী হলাম কেমন করে? সুবহানাল্লাহ। সালমান ফার্সির ইমানের পাওয়ার বেড়ে গেল। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমি অনেক দূর থেকে এসেছি। 3টা প্রশ্ন আর 3টা গুণ আপনার মধ্যে খুঁজে পাওয়ার জন্য আপনার পিছনে পিছনে ঘুরেছি। 3টা গুণ পেয়েছি, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার বলতেছিলাম, ইসলাম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ইসলাম আর মুসলমানের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। মুসলমানের সন্তানের চেহারার দিকে তাকাইলে মুসলমানিত্ব মনে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, পীর মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। তো শেষ কথা বলতেছিলাম, আমাদের সন্তানদের দিকে তাকাইলে মুসলমান যে মনে হয় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই যে বর্তমান বিশ্বকাপ ফুটবল খেলাটা চলতেছে, এটার মধ্যে তো মনে হয় বাংলাদেশের একটা দল অংশগ্রহণ করছে। এদিকে লক্ষ্য করেন। হ্যাঁ, তাহলে মনে আমাদের তো যে ধারণা, আমাদের যে মনোভাব, ইয়া আল্লাহ, খেলা হইলো আর্জেন্টিনা ব্রাজিল, তো আমাদের দেশের যুবকরা
আমাদের দেশের যুবকরা লাফালাফি দেখলে, চুল কাটার স্টাইল দেখলে, ভাবভঙ্গি দেখলে মনে হয় যে তারা কত লাখ টাকা পাইছে। আছে না নাই? মাইলকে মাইল পতাকা লাগাই লাগছে। কোন দেশের পতাকা লাগাইলেন আপনি কি জানেন ওই দেশ সম্পর্কে? ওই দেশে আজান হয় না। আপনি যেই দেশের নাউজুবিল্লাহ কন, মিয়া কোন জায়গা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কবেন এটাও জানেন না। আরে যেই দেশের সাপোর্টার আপনি, ওই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দিতে দেই না, আল্লাহর নাম দিতে দেই না, ওই দেশের সাপোর্ট আপনি করতেছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। শেষ কথা এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। কিছু মানলাম কিছু ছাড়লাম, এটার নাম ইসলাম হতে পারে না। আর ওই ইসলামের উপর মানতে হলে দুইটা নীতিমালা লাগবে। কয়টা নীতিমালা? এক নাম্বার, আল্লাহর নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এক নাম্বার আল্লাহর কোরআন কিতাব লাগবে, আল্লাহর কোরআন লাগবে। দুই নাম্বার নবীজির সুন্নাত লাগবে। দুইটা জিনিস যখন আপনার আমার মধ্যে চলে আসবে, অটোমেটিক এই জমিনে চলা সহজ হয়ে যাবে দ্বীন-ই ইসলামের উপর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন-ই ইসলামের উপর কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল